হরে কৃষ্ণ। আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। আজ আমি কিভাবে দোকানের মতো আলু প্যাটিস বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দোকানের চেয়ে যেটা বেশি ভালো হবে সেটা হচ্ছে ঘরে তৈরি প্যাটিস হবে, হাইজেনিক, যেটা স্বাস্থ্যের জন্য একান্ত প্রয়োজন। বাড়ির প্রত্যেকটা সদস্যের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাড়ি তৈরি করলে সেটা অনেক বেশি উপকার হবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর পরিশেষে বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। তাহলে এখন রেসিপিটা আমি শুরু করে দিই। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ছাঁকনিটা দিয়ে দিচ্ছি। 1 বাটি ময়দা দিলাম, আরও হাফ বাটি, 1.5 বাটি ময়দা দিয়ে নিলাম। এটা ভালো করে চেলে নেব। হাফ চামচ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সিকি চামচ জোয়ানটা একটু হাতের উপর রেখে দিয়ে দিলাম, ঘষে একটু দিয়ে দিলাম যাতে স্বাদটা মিশে যায়। মিশিয়ে নিলাম একটু। এবার ময়ানের জন্য তেল দেব। এটা আমি দেশি ঘি আর সাদা তেল দুটো একসাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে ময়ানটা দিয়ে নেব। খুব ভালো করে একটু দোলে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ানটা রেডি করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা সাধারণ ডো বানিয়ে নেব। খুব শক্তও না আবার নরমও না, একদম মাঝারি একটা ডো বানিয়ে নেব। ময়দার ডোটা বানিয়ে নিয়েছি। এবার এটা ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। ততক্ষণে আমি আলুর পুরটা করে নেব। পুরটা বানানোর জন্য গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার উপর দিয়ে দিচ্ছি সাদা তেল। আমার যতটা পুর, এই আন্দাজটা বলছি না, তার কারণ হচ্ছে আমি যেমনটি পুর করব তেমনটি তেল দিয়েছি। যতটা পুর বানাবেন সেই অনুযায়ী কিন্তু তেলটা দিতে হয়, তাই কম বেশি হতে পারে। আপনি যেমনটি করবেন সেইরকম অনুযায়ী তেলটা অবশ্যই দিতে হবে। তারপর কম বেশি তো আছেই। 1 মুঠো ভাজা বাদাম, এটা তবু আমি একটু তেলের ওপর ভেজে নিচ্ছি। তেলের উপর ভেজে নিলে আর একটু বেশি সুন্দর স্বাদ হয়, সেই জন্য আমি এটা তেলের উপর ভেজে নিচ্ছি। যেহেতু ভাজা বাদাম, খুব কম সময়ের মধ্যে এটা আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু সাদা আছে, একটু লাল লাল হবে আর তুলে নেবে। এগুলো হয়ে গেছে। বাদামগুলো আমি এক্ষুনি তুলে নিচ্ছি। দিয়ে দেবো একটা ফোড়ন। ছোট করে শুকনো লঙ্কা কেটে নিয়েছি আর সিকি চামচের কম গোটা জিরে আর কালো জিরে, 2 রকম আমি ফোড়নটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। দেবো একটু হিংটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। একটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা নিয়েছি, এটা একটু তেলের মধ্যে দিয়ে দেব। আদাটা তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, অর্থাৎ কয়েক সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ড লো হিটে এটা নেড়ে নিতে হবে। হিট কমানোই আছে। এবার অল্প অল্প মশলা দেব। সিকি চামচ, ছোটো চামচের সিকি চামচ জিরের গুঁড়ো, সিকি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সম পরিমাণ দিলাম ধনের গুঁড়ো আর আরও কম দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে মশলাটা একটু ভেজে নেব। এখন কিন্তু জল ব্যবহার করা যাবে না, এটা তেলেই ভেজে নিতে হবে, কেন এটা পুর বানাচ্ছি। 4টে আলু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার আলু সেদ্ধটা দিয়ে দেব। এখন গ্যাসের হিট মিডিয়াম করে দিলাম। দিয়ে এটা মিডিয়াম হিটে এটা নাড়াচাড়া করে নেব। এই আলুগুলো সেদ্ধ আলু, অনেক সময় আমরা পুর তৈরি করে গ্রেট করে নিই, কিন্তু এর বেলায় কিন্তু গ্রেট করা যাবে না। এইরকম এমনি হাত দিয়ে ভেঙে দিতে হবে। অল্প অল্প যদি টুকরো থাকে সেটাই বেশি ভালো হবে। আবার গ্যাসের হিট একদম লো করে দিলাম। লো হিটে এটা মিনিট 2-3 সময় ধরে
লো হিটে নাড়াচাড়া করব বা পুরটা বানিয়ে নেব। দেখুন গ্যাসের হিট একদম লোতে রেখে এরকম করে ভেজে নেব আমি। দেখুন এরকম অল্প অল্প এরকম টুকরো টুকরো থাকবে আলুর, তাহলে এগুলো বেশি ভালো লাগবে টেস্টে। এবার দেব সিকি চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেব। আর সব শেষ উপকরণটা এখনও মেশানো বাকি আছে, এই গরম মশলাটা মিশিয়ে দিই, তারপর দেখাচ্ছি সর্বশেষ উপকরণ কি দেব। সর্বশেষে অল্প ধনে পাতা কুচি দিয়ে দেব, দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমি এটা কড়াইতেই রেখে ঠান্ডা করে নেব, অন্য পাত্রে এখন ঢালবো না, কড়ার মধ্যেই থাকবে। কড়ার মধ্যেই এটা একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে পুরটা বানানো যাবে। কখনোই কিন্তু গরম অবস্থায় পুর দেওয়া যাবে না। আর এই যে বাদামগুলো আছে আমি এখনই দিচ্ছি না, বাদামগুলো একটু ভেঙে নেবো, বেশি বড় বড় বাদাম। বাটিটা রেখেছি এই নোড়া দিয়ে অল্প অল্প বাড়ি দিয়ে হালকা হালকা ভেঙে নেব, ব্যাস এই রকম থাকবে। এখন একটা লেই বানিয়ে নেব, এর জন্য প্রথমে ময়দা নেব। আমি চুরচুর 2 চামচ ময়দা নিয়ে নিলাম। এবার যে ঘিটা বানিয়েছিলাম সাদা তেল আর দেশি ঘি দিয়ে, সেই ঘিটা প্রথমে দিয়ে দেব, তারপরে লাগলে আমি আর একটু কিছু দিচ্ছি, আগে দিয়ে দিই। লেইটার মাপ বলছি না, যেহেতু যখন বানাবেন তখন একটা লেই বা পেস্টের মতো হতে হবে। দেখুন এটা গাঢ় হচ্ছে না, তাহলে আর একটু দিতে হবে। তো এর মধ্যে একটু গাওয়া ঘি দেব, এটা গাওয়া ঘি দিয়ে দেবো প্রথমে একটু। দেখুন লেইটা বানাচ্ছি এরকম ময়দা দিয়ে ঘোরাতে ঘোরাতে কিন্তু বেশ সুন্দর একটা লেই বানানো হয়ে যাবে। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন বাদামের টুকরোগুলো মিশিয়ে দেব। এখন মনে পড়লো যে তো লবণই দেয়া হয়নি, তাই আমি লবণটা এখনই মিশিয়ে দিচ্ছি। আপনারা যখন কড়ায় আলুটা পুরটা বানাবেন তখনই অবশ্যই লবণটা মিশিয়ে দেবেন। আমার মনে পড়লো তাই, নইলে তো ভুল হয়ে যেত, একটু অসুবিধা হতো। যাই হোক, ঈশ্বর মনে করিয়ে দিয়েছেন, ঈশ্বর এই জন্যই বলি আমরা সবসময় আমাদের পাশে আছেন। এখন এগুলা থেকে আমি বেশ কয়েকটা গোল গোল লেচির মতো করে নেব। এরকম সাইজের করে নেব। আলুর পুরের লেচিগুলো রেডি হয়ে গেছে। এখন ময়দাটা দেখবো কেমন কী অবস্থায় আছে। এখন ঢাকাটা সরিয়ে নেব। হাতে তেল এবং আলুর এটা লেগে আছে, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে আমি ময়দাটা আর একবার একটু ঠেসে নেব। ময়দা থেকে যেরকম আমরা আটার রুটির লেচি করি সেরকমই, যে রুটির যে সাইজ হয় সেই সাইজের আমি লেচিগুলো কেটে নেব। এবার একটা বেলুন চাকি পেতে নিয়েছি, অল্প ময়দা ছড়িয়ে দেব এবং একটা লেচি নেব। বেলে একটা রুটির মতো বানিয়ে নেব। এরকম একটা রুটি বানিয়ে নিলাম। এভাবে আরও একটা রুটি বানিয়ে নেব এবং প্রত্যেকবারই অল্প অল্প ময়দা ছড়িয়ে দেব। খুব সামান্য ময়দা দেবেন, খুব বেশি ময়দা দেওয়া হবে না। যেরকম রুটি বানাই এরকম পাতলা পাতলা রুটিগুলো আগে বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আমি 6টা রুটি পরপর বানিয়ে, প্রথমে একটা রুটি চাকির উপর পেতে নেব। এবার যে লেই বানিয়েছি, লেইটা ভালো করে চারধার মিশিয়ে দেব। তাই আমি হাতের সাহায্যে দিচ্ছি, চামচের সাহায্যেও দেওয়া যাবে। লাগানো হয়ে গেছে লেইটা। এবারে এর উপর আবার একটা রুটি চাপিয়ে দেব এবং সেমভাবে আবার লেইটা লাগিয়ে দেব। এটা 4 নম্বর রুটি। না, আমি বোধহয় আগের বারে 5টা বলেছি, না 5টা না, আমি প্রথমে বলেছিলাম 6টা রুটি। বেশি করবে না, 5টা দিলেও হবে। 5টা অথবা 6টা রুটিরই বানাতে হয়, তাহলে সুন্দর হয়। অনেক দেয়া যায় 7টা 8টা, কিন্তু সেটা হ্যান্ডেল করে একটু অসুবিধা হয়।
তাই 5টা অথবা 6টা রুটিরই তৈরি বানাবেন এটা। 6 নম্বর রুটির উপরেও সেমভাবে লেই লাগিয়ে নেব। 6টা রুটি পরপর আমার সেট হয়ে গেছে। এবার দেখুন এটা এভাবে ভাঁজ করে নেব এবং এই ভাঁজের উপরেও লেইটা লাগিয়ে নেব। লেই লাগিয়ে নিলাম, এবার আবার ভাঁজ করে দেব। এখানেও একটু লাগিয়ে নেব, কেন এটা দেখছেন উপরের রুটিটা তার একদম তলা রুটিটা, সরি ভুল বললাম, একদম তলা রুটিটা তলার দিকে তো লেই লাগানো ছিল না, তাই এটা একটু লেই লাগিয়ে নিলাম। নিয়ে একটু এরকম সমান করে দিচ্ছি। তাই দেখুন এত বড় রুটি 6টা, তার 6টা হবে, তো 6টা এরকম চাকির উপরে হবে না, তাই এটা আমি সরিয়ে নেব। সরিয়ে নিয়ে এটা একটু মুছে নেব। আগেই আমার মোছা ছিল, তবুও আর একবার ফাইনাল স্ল্যাবটা ভালো করে মুছে নেব এবং এটা স্ল্যাবের উপর রাখবো। স্ল্যাবের উপর রেখে বেলুন দিয়ে চাপ দেব। একটা বড় রুটি বানিয়ে নেব। একটা বড় রুটি বেলে নিয়েছি, এটা এবার চৌকো শেপ দেব। সাইডগুলো একটু কেটে কেটে বাদ দিয়ে দেব। একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি, এবার মাঝখান থেকে আমি আবার 2 টুকরো করে নেব। আর এদিক দিয়ে আপনার 3টে হবে, 1 2 3। যে 6টা রুটি করেছিলাম 6টা রুটি বানিয়ে নিলাম। এবার প্রত্যেক রুটির মধ্যে দিয়ে দেব আলুর যে পুরগুলো আছে, সে পুরগুলো দিয়ে দেব। জল নিয়েছি, জল নিয়ে একটু লাগিয়ে দেব। এরকম করে এই মুখটা জুড়ে দেব। সেমভাবে আরেকটা দেখাচ্ছি। পুর দিয়েছি আর জল লাগিয়ে দিয়েছি, আর সামনের দিকগুলো খুব বেশি চাপ দেব না, শুধু মাঝখানটা চাপ দেব যাতে সাইডগুলো এরকম খোলা থাকে। 6টা বানিয়ে নিয়েছি, এই কটা ভেজে নিই, তারপরে আবার কি করব আমি প্রয়োজন অনুযায়ী। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের উপর তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, একটু হালকা তেলটা দেয়া দেয়, এগুলো প্যাটিসগুলো দেয়া দেখেই বুঝতে পারছেন, এরকম হালকা গরম করে নিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেম লোতেই রেখে দিতে হবে। এখন লোতেই আমি রেখে দিচ্ছি। 4টে 5টা 6টা আমি দিয়ে দিচ্ছি, 6টাই এরকমভাবে রেখে দেব। দরকার হলে আমি কড়াটা ধরে এরকম নাড়া দিয়ে দেব যাতে তেলটা সবার মধ্যে ছড়িয়ে যায়। আমরা তো হালুই গড়ের মধ্যে এরকম 5 লিটার তেলে করব না, কেন এই পোড়া তেলগুলো আমাদেরকে ব্যবহার করতে বেশ কষ্ট হবে, অসুবিধা হয়। তো যতটা সম্ভব কম তেলেই এটা ভাজার চেষ্টা করছি আমি। তাই তেলটা এবার কড়াটা যদি ঘুরিয়ে দিই তাহলে তেলটা এর উপর ছড়িয়ে যাবে। এভাবে কিন্তু আমি মিনিট 2-3 রেখে দেবো লো হিটে, তারপর আমি উল্টো দিক করে দেব। মিনিট 3 পরে এটা উল্টো দিক করে দেব। একটা একটা করে এরকম একটা একটা করে উল্টো দিক করে দিচ্ছি। সবগুলো উল্টো দিক করে দিয়েছি। সেমভাবে উল্টো দিকটা একদম মচমচে করে ভেজে নেব। সবগুলো প্যাটিস ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো ছান্তার মধ্যে তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি। আলু প্যাটিসগুলো প্লেটের ওপর ঢেলে নিলাম।
আমি এগুলো ভেঙে দেখাবো না, তার কারণ হচ্ছে একটু দেখলেই বোঝা যাবে, এগুলো বলার অপেক্ষা রাখে না, কেন যেহেতু আমি ভগবানকে ভোগ লাগাবো। একদম খাস্তা হবে, মচমচে হবে, খুব সুস্বাদু হবে। আমার ভিডিওটা অনুসরণ করে সবাই একবার বানাবেন, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বিশেষভাবে অনুরোধ রাখছি। আজের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।